গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো শনিবার, আর এখন হয়তো সকাল 7:30 পৌনে 8টা বাজে। সকালের অনেক কাজকর্মই সেরে নিয়েছি, এখন স্নান করতে যাব। তো ভাবলাম স্নান করার আগে বেসিন দুটো পরিষ্কার করি। শুধু বেসিন না, বেসিনের পাশে যে আয়না থাকে, তারপরে কর্নার র্যাক, এগুলো সমস্ত কিছুই পরিষ্কার করব। আর আমি তো বেসিন হারপিক দিয়ে পরিষ্কার করি। হারপিকটা কিছুক্ষণ সময়ের জন্য বেসিনে মাখিয়ে রাখি, তারপর ব্রাশ দিয়ে ঘষে নিই। বেসিন যখন পরিষ্কার করি তখন বেসিনের কলটাও ওই একইভাবে পরিষ্কার করি। উপরের বেসিনটা পরিষ্কার করে নিচের ঘরে চলে আসলাম। নিচে যে বেসিনটা আছে সেটাও আজকে পরিষ্কার করব। আমরা হাউসওয়াইফরা তো প্রতিদিনই নিজেদের ঘরের প্রত্যেকটা জিনিস ধরে ধরে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি, যত্ন দিয়ে আগলে রাখি। এগুলো আমাদের সংসারের প্রতি নিত্যদিনের একটা বড় দায়িত্ব। আর এই যে দেখো, বেসিনের নিচে যে বক্সটা রয়েছে সেটাও আজকে পরিষ্কার করলাম। তারপর বেসিনের পাশে যে মানি প্ল্যান্টের ছোট্ট একটা বোতল থাকে সেটাও পরিষ্কার করে তার মধ্যে ফ্রেশ মানি প্ল্যান্ট রাখলাম। তো সেটার ভিডিও করা হয়নি, কলের পাশেই ওই মানি প্ল্যান্টটা রাখা আছে, দূর থেকে বোঝা যাচ্ছে না। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি গোছানো সংসার দেখতে সবারই ভালো লাগে, আর সেই ভালো লাগার জন্যই এই সকাল থেকে শুরু হয়ে যায় ঘষা মাজা, পরিষ্কার পরিচ্ছন্ন এই সমস্ত। তো এবার আমি আমার মুখে গলায় স্ক্রাবার মেখে নিচ্ছি, তারপর আমি স্নান করতে যাব। এখন আবার উপরের ঘরে যাচ্ছি, অর্জুনকে ঘুম থেকে তুলতে হবে। ওর কম্পিউটার ক্লাস রয়েছে 9টার সময়, ঘুম থেকে ডেকে দেব। আমার হাজব্যান্ড তো সকালবেলা ঘুম থেকে উঠে সে তার ভাইদের সাথে সময় কাটায়। বাড়িতে থাকলে অর্জুনকে ঘুম থেকে তুলে রেডি করাতে পারে, আমি আমার কাজগুলো সারতে পারি। এই দেখো, এখন স্নান করতে যাব, আমার সেই প্ল্যান। এখন আবার আমার এই প্ল্যানের মধ্যে ভঙ্গ দিয়ে অর্জুনের কাছে যেতে হচ্ছে। আর অর্জুনের ঘুম ভাঙানো মানে ওই কুম্ভকর্ণের ঘুম ভাঙানো। দেখো কিভাবে ঘুমাচ্ছে। বাবা, ও বাবা, বাবা, ও শুনতো বাবা, ওঠো বাবা, ওঠো বাবা, ও বাবা ওঠো, ও শোনা। দাঁড়াও, ওকে ঘুম থেকে আগে তুলে নেই। দেখতেই তো পাচ্ছ কুম্ভকর্ণের ঘুম। টাটা বাবা, টাটা। এই বাবা, বৃষ্টি নামবে তো, রেইনকোটটা দিয়ে দেয়। দাঁড়া দাঁড়া বাবা, রেইনকোটটা নিয়ে যা। ছাতা দেবো, দাঁড়া 1 মিনিট 1 মিনিট। রাধা মাধবের পুজোটা দিলাম, আর এই হলো গোপাল সোনা। গোপাল সোনাকে আজকে সুন্দর একটা ড্রেস পরালাম। আর এই দেখো, কয়েক রকমের ফুল দিয়েও সাজানো হয়েছে, খুব সুন্দর করে আজকে সাজিয়েছে গোপালকে। আমার হাজব্যান্ড মর্নিং ওয়াকে গিয়েছিলো, সেই সময় বাসুরের বাড়ি থেকে এই ফুলগুলো নিয়ে এসছে, ধুতরা ফুলও নিয়ে এসছে। আর ভোগে দিয়েছি কলা আর আম। দেখো গোপালকে কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে গোপালকে, খুবই সুন্দর লাগছে। আমি যখন গোপালকে এরকম খুব সুন্দর করে সাজাই তখন একটা করে ফটো তুলে রাখি। এই হলো একাদশীর বাজার। এটা আলু, এটা সাবু, কলা, এটার মধ্যে রয়েছে কাঁকরোল, পটল, আম। আর এই সাবুটা আবার আমি পাশের দোকান থেকে নিয়ে এসেছিলাম। আমার বর বাজার দেরি করে নিয়ে এসছে, তো সেই জন্য ওই দোকান থেকে সাবুটা নিয়ে এসেছিলাম। ভাবছিলাম যে তাহলে সাবুটা ভিজিয়ে রাখি, তো দেখি ও আবার পরে বাজার নিয়ে এসছে। আমাকে বলেছিল আর কি বাজার আনতে দেরি হবে, রাতের জন্য সাবু ভিজিয়ে রাখছে। আর এই সাবুটা রেখে দেব, সামনের একাদশীতে আবার এটা লাগবে, এখন রেখে দিচ্ছি। ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়লাম, আর রান্নাঘরে ঝটফট করে একাদশীর রান্নাটা করে নিলাম। একাদশীর রান্নাটা কমপ্লিট না হলে তো কৃপা অর্জুনের জন্য রান্না করতে পারছি না, ওদের জন্য ভাত রান্না করতে হবে। তো আমার একাদশীর রান্না হয়ে গেছে, এবার ভাত বসিয়ে দিয়েছে আর ডিম সেদ্ধ হচ্ছে। কৃপাকে বললাম ডিমটা রান্না করতে, ডিমটা সেদ্ধ করে রাখছে। এরপর কৃপা ওই ডিমের খোসা টোসা ছাড়িয়ে মশলাপাতি দিয়ে ডিমটা রান্না করে নেবে। মশলাও করা রয়েছে, আদা লঙ্কা বেটে রেখেছি। তো কৃপা কাইকুই করছিল বলে করতে ইচ্ছে করছে না।
আমি বললাম যে দেখ একাদশী থেকে আমি আর এই ডিম পেঁয়াজ রসুন এগুলো ধরতে পারবো না, তাহলে আমার এত কষ্ট করে একাদশী থাকার মানে কি? একাদশী থেকে যদি আমাকে এই মাছ মাংস ধরতে হয় তাহলে আর আমি একাদশী থাকি কি করতে? হ্যাঁ, তা যাই হোক, মেয়েকে বললাম ওটা ওই ডিমটা রান্না করে নিতে। ডিম রান্না করার পরে আবার ওই দুপুরের দিকে রান্নাঘর ভালো করে পরিষ্কার করতে হবে। কৃপা তো ওই রান্নাঘর পরিষ্কার করতে পারে না, রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে হবে। আমার বর তো আবার বিকেলবেলা সেই চা খাবে, বা আমাদেরও হয়তো ওই দুধ টুধ গরম করতে হয়। হ্যাঁ, তো এই হলো গিয়ে একাদশীর দিনের ঝামেলা। প্রচণ্ড বিরক্ত লাগে, প্রচণ্ড বিরক্ত লাগে। এই একাদশীর দিন দু রকমের রান্না হয় তো, ওই জন্য খুব বিরক্ত লাগে। কালকেও আমাদের নিরামিষ ছিল, তো আজকেও নিরামিষ, আগামীকালকেও নিরামিষ, পরশু দিনও নিরামিষ। আগামীকাল তো রোববার, এবার পরশু দিন আমার ইচ্ছে আছে সোমব্রত শুরু করার। তো সোমব্রত শুরু করার আগের দিন নিরামিষ খেতে হয়, তো ওই জন্য কালকেও বাড়িতে নিরামিষ করবো, আর ছেলে মেয়েকেও নিরামিষ রান্না করে দেবো। তো আজকে ওদেরকে বললাম ডিমটা রান্না করতে, কারণ কালকে আলুর তরকারি করা হয়েছিল। আজকে যদি আলুর তরকারি করি ওরা কেউ খাবে না, তো ওই ডিম ছিল ঘরে, বললাম ডিম রান্না করেই তোরা খেয়ে নে, তারপরে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব। তো একাদশীর জন্য কি কি রান্না করলাম সেগুলো একটু দেখাই তোমাদেরকে। এই হলো ডালিয়া, আর এটা হলো সুজি, এখানে আছে পটল, কাঁকরোল, আলু ভাজা। তো ভিডিও করার আমি সময় পাইনি, এগুলো যখন রান্না করছিলাম ভীষণ তাড়াহুড়ার মধ্যে রান্না করা হয়েছে। ওই সময় আবার অর্জুন টিউশন থেকে এসেছিল, তো ওকে আবার ম্যাগি বানিয়ে দিলাম। ও ম্যাগি খেয়ে আবার এই টিউশন পড়তে চলে গেল। আজকে তো ওর 4টে পড়া, তার মধ্যে ছেলে 2টো টাস্ক করেনি। ওর মানে ওই পড়া থেকে এসে আবার ওই আর কি বিকেলের দিকে যে টিচারের আর কি পড়া রয়েছে সেই পড়াগুলো ওর করতে হবে। কালকে কিন্তু বাড়িতেই ছিল, অল্প একটু টাস্ক করেছে, বলে ও মা কালকে করে নেবো, আজকে আমার করতে ইচ্ছে করছে না। অনেকবার আমি বুঝিয়েছিলাম যে বাবা টাস্কগুলো করে নে, তুই আজকে সময় পাবি না, কথা শোনেনি। আজকে টের পাবে, টাস্কও ঠিকই করে যাবে, কিন্তু কষ্টও হবে ওর। আজকে ঠিকই ওই কষ্ট করে হলেও টাস্কগুলো করে নিয়ে যাবে। আমটা তো মনে হচ্ছে ভালো না, আর কলা কি এই দুটোই আছে শুধু? রাত্রে সাবু মাখতে হবে। কলা খাবো না, কলা দেখে দাও। এ তো দই খেয়েই যাচ্ছে। এটা কি মিষ্টি দই? হ্যাঁ, সুগারের রোগী মিষ্টি দই খেয়ে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল 5:30 বাজে। আর আজকে যেহেতু দুপুরবেলা ভাত খাওয়া হয়নি, ডালিয়া খাওয়া হয়েছে, তো সেই জন্য আমাদের একটু বেশি বেশি খিদে পাচ্ছে। এমনিতেও বিকেলবেলার দিকে আমাদের সবারই খুব খিদে পায়, তো আজকে যেহেতু ভাত খাওয়া হয়নি ওই জন্য খিদেটা আরও আগের থেকে শুরু হয়েছে। আমার বর তো শুধু বলেই যাচ্ছে এই আমার খিদে পাচ্ছে, এটা দাও ওটা দাও সেটা দাও, কলা আনো, আম আনো, জাম আনো, কী বলে দই আনো, বাদাম দাও, এরকম করে শুধু বিরক্ত করবে একাদশীর দিন। ডালিয়া তো খুব বেশিক্ষণ সময় পেটে থাকে না, মানে ভাত হলো গিয়ে ভারী খাবার, আর ডালিয়া তো তাড়াতাড়ি হজম হয়ে যায়। তো যাই হোক, এই আমরা সবাই এখন গল্প করছি। হ্যাঁ দাঁড়াবো, হ্যাঁ করছি, বন্ধ করছি, সবাই মিলে এখন গল্প করছি। তো কৃপাকে বললাম আমার জন্য একটা আইসক্রিমের অর্ডার দিতে। অনলাইনে বললাম যে আইসক্রিম পাওয়া যায় কি না দেখ, আমি একটু আইসক্রিম খাবো, আমার অনেক দিন ধরে ইচ্ছে করছে আইসক্রিম খেতে। মাঝখানে আমি অনেক দিন আইসক্রিম খাইনি, যেহেতু কৃপা অর্জুনের শরীর খারাপ করে আইসক্রিম খেলে, সেই জন্য আমারও আর খাওয়া হয়নি। ছেলে মেয়ে দুটো খেতে পারবে না, সেই জন্য আর আমি নিজেও আর আইসক্রিম কিনে খেতাম না। 9:10 বাজে এখন। ঠাকুরের কাছে এই সাবু, আম, কলা এগুলো ভোগে দিয়েছিলাম, তো সেগুলোই এখন মেখে নিচ্ছি। পুরো আমটা দিয়ে সাবুটা মাখবো না, এটুক থাক, তাহলে আবার খেতে ভালো লাগবে না, কারণ এখানে সাবু বেশি একটা নেই। ডালিয়া রয়েছে তো সেই জন্য ঠাকুরের ভোগে অল্প একটুই সাবু দিয়েছিলাম। সাবু সেই ফ্রিজেই রেখে দিতে হয়েছে, পুরো সাবুটা তো দেই নাই, ডালিয়া রয়ে গেছে। আমাদের সবার ডিনার করা কমপ্লিট। আমি তো নিচের ঘরেই খেয়ে দিয়ে এসেছি। আমরা নিচের ঘরেই খাওয়া দাওয়া করি, আমি আর আমার বর, আমরা দুজন। আর ছেলে মেয়ে দুজন সবসময় উপরের ঘরেই খাবে, এখানে বসেই খাবে ওরা। তাই ওর বাবা আমাকে কত কথা বলে, ছেলে মেয়েকে কেন উপরের ঘরে খাবার দেই, ডাইনিং টেবিলে বসে কেউ খায় না। এই অর্জুন, কালকে তোর পড়াটা কিন্তু ক্যান্সেল হয়েছে, যেটা 11টা না 10টায় হওয়ার কথা ছিল। মানে ক্যান্সেল বলতে মানে কি, টাইমটা চেঞ্জ হয়েছে 9টায়। তুই হ্যাঁ, তোমার খুশি হতে হবে না। ম্যাম ফোন করলো, বললো 9টার সময় যেতে।
গ্রীষ্মের নাকি মনেই নেই 12:30টায় পড়া। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো রোববার। কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি। ডিনার করার পর না শরীরটা খুব খারাপ লাগছিল। এমনিতে একাদশীর দিন সন্ধ্যের পর থেকে শরীর খারাপ লাগে, মানে ওই বিকেলের পর থেকে। কিন্তু কালকে রাতে যখন ঘুমোতে যাব সেই সময় থেকে শরীর খারাপ লাগছে। তারপর কৃপাকে বললাম নুন চিনির জল বানিয়ে দিতে। তখন রাত মনে হয় 11:30 12টা বাজে। কৃপাকে বললাম যে তুই একটু নুন চিনির জল বানিয়ে নিয়ে আয়, নাহলে তো আমি মানে ঠিক থাকতে পারছি না, কীরকম লাগছিল। তারপর নুন চিনির জল খেয়ে ঘুমিয়ে পড়লাম। কৃপা অর্জুন পা টিপে দিচ্ছিল, আমি বেশ আরাম পেয়ে ঘুমিয়ে পড়লাম রাতের বেলা। নুন চিনির জলটা খাওয়ার পরে ভালো লাগছিল। তা এখন এই সকালবেলা স্নান টান করে পুজো দিতে আসলাম। আজকে চিরা কলা দেবো ঠাকুরকে, চিরা কলা ভোগে দেওয়া হবে। এমনিতে আমার পালন করা হয়ে গেছে, পুরীর প্রসাদ খেয়ে পালন করে নিয়েছি সকালবেলা। আর এখন আবার ঠাকুরের ভোগে চিরা কলাটা দেবো। তা ঠাকুরকে স্নান টান করানো হয়ে গেছে। এখন এই ফুল তুলসী এগুলো দিয়ে সাজাতে হবে। এই ফুলগুলো এই পাশের ঘর থেকে দিল, আর তুলসী পাতা আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। আমরা শুধু নামেই গৃহলক্ষ্মী, কিন্তু যোগ্য সম্মান পাই না। অনেক মেয়ে আবার পায়, তাদের কপাল ভালো, ভাগ্য ভালো, তারা আবার সংসারে সেরকম সম্মান পায়। আমার মতো অনেক মেয়েরাই আছে যারা সংসার সাজানো বউ, সংসারের কাজকর্ম করবে, চুপচাপ খাবে দাবে, এইটুকুই আমাদের অধিকার। সংসার করতে হলে কত কিছু সহ্য করতে হয়, ইচ্ছে না থাকলেও কত কিছু মেনে চলতে হয়। আমাদের মেয়েদের মনটা হলো সব থেকে স্পর্শকাতর মন। কখনো হয়তো আমরা কঠিন কোনো বিষয়কে খুব সহজে মেনে নিতে পারি, আবার দেখা যায় কোনো সহজ বিষয়কে আমরা মানতে পারছি না। তবুও সংসারের দিকে তাকিয়ে আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। সত্যি কি অদ্ভুত এই জীবন। কখনো হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি, কখনো আবেগ ভরা এই মন, কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন। জীবনের সাথে ছোট্ট ছোট্ট এই কবিতার লাইনগুলোর মিল খুঁজে পাই, ওই জন্য এগুলো পড়তেও বেশ ভালো লাগে। যাই হোক বন্ধুরা, ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।